গাইজ। তো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করতে চাই যে কিভাবে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট বাড়ানো যায়। তো প্রথমে যখন আমরা অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করি, সেটা ডিরেক্ট ব্যাঙ্কে গিয়ে হোক অথবা ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে হোক, তো ইনিশিয়ালি আমাদের ক্রেডিট লিমিটটা মাত্র 18,000 বা কারোর ক্ষেত্রে 35,000 টাকা অবধি দেখা যায়। তো তার বেশি ক্রেডিট লিমিট নর্মালি আমরা পাই না। যদি আমরা আমাদের ক্রেডিট লিমিট বাড়াতে চাই, তো সেটা অটোমেটিক্যালি হতে অনেক সময় লাগে। কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছরও লেগে যায়। তো অল্প সময়ের মধ্যে কিভাবে এই ক্রেডিট লিমিট বাড়ানো যায়, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আমি আমার ক্ষেত্রে যখন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করি, তো তখন আমার ক্রেডিট লিমিট দেওয়া হয়েছিল মাত্র 18,000 টাকা। মাত্র 3 মাসের মধ্যে আমি আমার ক্রেডিট লিমিটটা বাড়াতে সক্ষম হয়েছি। আমার ক্রেডিট লিমিট অনেকটাই বেড়েছে। তো 3 মাসের মধ্যে কিভাবে আমি আমার ক্রেডিট লিমিটটা বাড়ালাম, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমি আমার ইমেল আইডি দিয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের nodal.officer@axisbank.com এই মেল আইডিতে একটা মেল পাঠাই যে স্যার, আই হ্যাভ বিন ইউজিং মাই ক্রেডিট কার্ড ফর এ লং টাইম, প্লিজ ইনক্রিজ মাই ক্রেডিট লিমিট টু 3 lakhs বলে আমার নাম, আমার প্যান কার্ড নাম্বার আর লাস্ট 4 ডিজিট অফ ক্রেডিট কার্ড এটা লিখে পাঠাই। সঙ্গে সঙ্গে একটা কম্পিউটার জেনারেটেড রিপ্লাই আমাকে পাঠায় যে তারা একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেট করবে এবং তার বেসিসেই 3 দিনের মধ্যে তারা একটা অ্যাকশন নেবে। তারপরে ওরা আমাকে একটা রিপ্লাই পাঠায় যেখানে আমার ক্রেডিট যে লিমিট সেটা এনহ্যান্সমেন্টের ব্যাপারে ওরা কিছু ইনফরমেশান চায় আমার থেকে। আমি যদি স্যালারিড পারসন হই, তাহলে লাস্ট 2 মাসের স্যালারি স্লিপ আমাকে পাঠাতে হবে। আর যদি সেলফ এমপ্লয়েড হই, তাহলে ইলেকট্রনিক্যালি ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন লেটেস্ট যে ফিনান্সিয়াল ইয়ার তার, অথবা ম্যানুয়ালি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকি লেটেস্ট ফিনান্সিয়াল ইয়ারের, তো সেটার যে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট এটাকে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমার লাস্ট 2 মাসের পে স্লিপ আমি পিডিএফ আকারে ওদেরকে পাঠাই। আমি রিপ্লাই লিখি যে রিগার্ডিং সাবমিশন অফ ডকুমেন্টস ফর ইনক্রিজিং দ্য ক্রেডিট কার্ড লিমিট অ্যাটাচ ডকুমেন্টস লাস্ট 2 months পে স্লিপ বলে আমার প্রেজেন্ট যে ডেজিগনেশন এবং আমার যে ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি সেটা মেনশন করি। তারপরে ওরা ওই রেফারেন্স নাম্বারের বেসিসে আমার যে রিকোয়েস্ট সেটা নিয়ে ওরা প্রসেস শুরু করে এবং ফাইনালি প্রায় 7 থেকে 8 দিন পরে ওরা আমাকে লেখে যে দ্য রিভাইজড ক্রেডিট লিমিট অফ ইয়োর ক্রেডিট কার্ড ইজ ₹78,000। তো আমার যে ক্রেডিট কার্ডটা আমি নিয়েছিলাম আজ থেকে প্রায় 5 মাস আগে, তো সেটার ক্রেডিট লিমিট ছিল মাত্র 18,000। তো আমি ওদেরকে 3 লাখ করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। তো 3 লাখ না করলে ওরা সেটা যথেষ্টই বাড়িয়ে দেয় এবং 18,000টা আমার হয়ে যায় 78,000-এ। তো এইভাবে যদি তোমরা তোমাদের ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে চাও, তো আমার দেখানো এই পথটা অবশ্যই ফলো করতে পারো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। তো এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।